স্বামী বিবেকানন্দ স্কলারশিপের 2025 সালে তোমরা স্ট্যাটাস কিভাবে চেক করবে। 2025 সাল চলে এসেছে, মানে নতুন নিয়ম শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ, এখানে দেখতে পাচ্ছ V4 2.4.2, ঠিক আছে। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা স্ট্যাটাসটা কীভাবে চেক করবে, এবার তোমাদেরকে আমি বলি, আমি এই স্ট্যাটাসটা দেখে আমাদের কী লাভ হবে দাদা, স্ট্যাটাস শিখে আমাদের কী লাভ হবে। তো তোমাদেরকে আমি বলি, আমি যতক্ষণ না তোমরা স্ট্যাটাস দেখতে শিখেছো বা চেক করতে শিখেছো, ততক্ষণ তোমরা বুঝতে পারবে না যে তোমরা স্কলারশিপ থেকে কবে টাকা পাবে কি পাবে না, ঠিক আছে। তো এটা দেখার জন্য তোমাকে সর্বপ্রথম তোমাকে দেখতে লাগবে যে তোমাদের স্ট্যাটাসটা কোন অবস্থায় আছে বা কী অবস্থায় আছে। তো দাদা আমরা কীভাবে চেক করবো স্ট্যাটাসটা, তো সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস দেখার জন্য তোমাদেরকে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোকে তোমাকে জানতে লাগবে। যেমন প্রথম, তোমার যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে, অ্যাপ্লিকেশন আইডি তোমার কাছে থাকা দরকার, ঠিক আছে। অ্যাপ্লিকেশন আইডি লাগবে, তোমাদেরকে আমি বলে দিই। ফার্স্ট তোমাদের আইডি লাগবে, ঠিক আছে, আইডি লাগবে। অ্যান্ড তোমাদের এখানে লাগবে পাসওয়ার্ড, কি বললাম, পাসওয়ার্ড। এবার পাসওয়ার্ড দ্বারা আমরা তো জানি না পাসওয়ার্ডটাই কীভাবে চেঞ্জ করবো, কীভাবে ফরওয়ার্ড করবো, এর একটা পরে পার্ট নিয়ে আসবো আমরা, ঠিক আছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে আইডি পাসওয়ার্ড দিয়ে কীভাবে তোমরা লগ ইন করবে আর তোমাদের স্ট্যাটাসটা তোমরা কীভাবে চেক করে দেখবা। যতক্ষণ না স্ট্যাটাস দেখতে শিখেছো ততক্ষণ তোমরা কেউ জানতে পারবে না তোমরা টাকা কবে পাচ্ছ, কোন পর্যায়ে আছে। এবার কোন পর্যায়ে থাকলে কবে টাকা পাবো না পাবো সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে, ঠিক আছে। কোন পর্যায়ে থাকলে তোমরা টাকা পাবে এবং কোন পর্যায়ে থাকলে তোমরা টাকাটা পাবে না। তো তোমরা এখানে বন্ধু, তোমরা এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলে সার্চ করবা, এখানে দেখতে পাচ্ছ এখানে, অথবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। লেখা আছে sbmcm.wb.gov.in। এই যে ওয়েবসাইটটা তোমাকে বললাম আমি, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটটা তোমাকে সার্চ করতে লাগবে। তোমাদের ফোন নিবা, ক্রম ব্রাউজারে তোমরা এখানে সার্চ করবা, এখানে কি বললাম, sbmcm.wb.gov.in, এটাকে বলে তোমরা সার্চ করবা। সার্চ করার সাথে তোমার একটা ওয়েবসাইট চলে আসবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলে একটা লেখা আসবে, ওখানে ক্লিক করে এখানে ওয়েবসাইটে চলে আসবে। আসার পর দাদা আমরা কী করবো, এই যে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান লগ ইন বলে অপশন একটা লেখা থাকবে, অ্যাপ্লিকেশান লগ ইনের ওপর ক্লিক করবা। কি বললাম, অ্যাপ্লিকেশান লগ ইন, এখানে দেখতে পাচ্ছ আমি রোটেট করে নিয়েছি মোবাইলটা বলে এরকম একটা অপশান আসে এখানে, মানে দুটো এক জায়গায় লেখা হয়ে গেছে, মানে আলাদা আলাদা লেখাটা দেখাচ্ছে না। তো জাস্ট এখানে দেখাবে তোমাদের অ্যাপ্লিকেশান লগ ইন বা রেজিস্ট্রেশনের বা জাস্ট পাশে যে লেখা আছে রেজিস্ট্রেশন, তার পাশে লেখা থাকবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান লগ ইন। তো অ্যাপ্লিকেশান লগ ইনের উপর জাস্ট নর্মালি ক্লিক করবা, তোমাদের এরকম একটা পেজ চলে আসবে অ্যাপ্লিকেশান লগ ইন বলে। অ্যাপ্লিকেশান লগ ইনের উপর ক্লিক করার সাথে ওখানে যে ক্লিক করবা ভাই, ওখানে ক্লিক করার সাথে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে। কেমন পেজ আসবে দাদা, ঠিক এইভাবে চলে আসবে। তোমাদের যেটা বললাম, তোমাদের অ্যাপ্লিকেশান আইডি লাগবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশান আইডি, তারপরে তোমাদের পাসওয়ার্ড তোমরা যে দিয়েছিলে, তোমাদের যদি মনে না থাকে অনলাইন ক্যাফে যেখানে করেছিলে সেখানে করতে পারো, অথবা তোমাদের যে অ্যাপ্লিকেশান যেটা আছে পাসওয়ার্ডটাকে তোমরা ফরওয়ার্ড করে চেঞ্জ করতে পারো। তো দাদা আমরা কীভাবে চেঞ্জ করবো এর ভিডিও, মানে এর বিষয়ে একটা আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, অথবা ভিডিওর ডিসক্রিপশনে একটা ভিডিও দেখতে পাচ্ছ যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাসওয়ার্ড কীভাবে আমরা বদলাবো বা পাল্টাবো, ওটার উপরে ভিডিও বানিয়েছি ডেডিকেটেড, তোমরা দেখলে দেখে নিতে পারো, বা আরও চাইলে আমি আলাদা একটা পার্ট নিয়ে আসবো এর উপরে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ডটা এখানে এন্টার করে দিবে। তারপর ক্যাপচার কোড যেটা আছে, সিকিউরিটি ক্যাপচার কোড, মানে এখানে যা লেখা আছে হুবহু এখানে ক্লিক করে দিবা, মানে বসিয়ে দিবা, তারপরে এখানে লগ ইনের উপর ক্লিক করে দিবা। ওকে, বুঝতে পারলাম আমি। এই যে এই অপশনটা যেটা লেখা আছে, এই অপশনটা দেখে ক্লিক করবে আর এখানে ওইটার উপর ক্লিক করে দিবা। তো এটার উপর ক্লিক করার সাথে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে খুলে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওই লগ ইনের উপর ক্লিক করার সাথে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে। আসার পর তোমার এখানে লেখা থাকবে, এখানে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই, এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা তোমরা কবে রেজিস্ট্রেশন করেছিলে। যেমন আমি এই যেটা ফর এক্সাম্পল, মানে উদাহরণস্বরূপের জন্য তোমাদেরকে আমি একটা দেখাচ্ছি। এই যে অ্যাপ্লিকেশন যেটা আছে, আমি রেজিস্ট্রেশন করেছিলাম আমি এখানে 11, মানে নভেম্বর মাসের 11 তারিখ, এখানে 2024-এ আমি এখানে রেজিস্ট্রেশন করেছিলাম, ঠিক আছে। তারপরে আমার এটা হলো ফর্মটা ফিল আপ হয়েছিল, ফর্ম ফিল আপ হয়েছিল আমার এখানে 2025 সালে জানুয়ারির 6 তারিখে। তারপরে আপলোড, মানে আমার যে ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টসগুলো যেগুলো আছে আপলোড করা হয়েছে 6 তারিখে, মানে ফর্মটা ফিল আপ করে তো সঙ্গে সঙ্গে ডকুমেন্টস আপলোড করতে লাগে। তারপরে আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়েছিল কবে, এই 6 তারিখে, মানে একদিনের সম্পূর্ণ কাজ আমার হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমরা এটাকে চেক করে দেখে নেবে, তোমাদের এখানে ডান এগুলো সম্পূর্ণ তো ডান থাকা দরকার তোমাদের, ঠিক আছে। আর নিচের দিকে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট বলে একটা অপশন যেন লেখা থাকে। কি বললে দাদা, আরেকবার বুঝলাম না আমি। তোমাদের এগুলো যা আছে তোমাদের দেখার দরকার নেই এগুলো, ঠিক আছে। তোমাদের জন্য এই স্ট্যাটাসটা ঘটে সবগুলোর জন্য ডান থাকে তোমার, ঠিক আছে। এই যে 5 নম্বর অবধি যে অপশনটা আছে বর্তমান টাইমে তোমাদের ডান থাকা দরকার, যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিল, ঠিক আছে। 2025 সাল হতে পারে, অথবা তোমাদের 24 সাল বা 26 সাল বা 27 সাল, যে কোনো দেখো তোমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তোমাদের জন্য এই অপশনের জন্য থাকে এখানে। তো এটা হয়ে গেছে দাদা, ঠিক আছে, আমাদের এখানে সব ডান আছে। তারপরে ট্র্যাক বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, এই ট্র্যাক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবে তোমরা। এই ট্র্যাক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করার সাথে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে।
ঠিক এইভাবে পেজ চলে আসবে। তারপর তোমরা দেখে নিতে পারবা। তোমাদের কোনো কাগজে যদি ভুল ত্রুটি থাকে এই রিমার্কের অপশানে কিন্তু তোমাদের এখানে লিখে দিবে, ঠিক আছে। তোমাদের কোনো ভুল যদি থাকে রিমার্কের এখানে লিখে দিবে বা বলে দিবে তোমার এই ডকুমেন্টস ভুল আছে বা এটা ভুল আছে বা ডেট অফ বার্থ বা জন্মসাল বা এটা কি ওটা বলে দিবে, মেনশন করে দিবে। ওকে, তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে একটু শেয়ার করবে, কারণ এই চ্যানেলের মধ্যে শিক্ষামূলক তথ্য প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে এবং সাইবারকান্ত স্কলারশিপের ফান্ড কবে অ্যাভেলেবেল হবে না হবে সম্পূর্ণ আপডেট কিন্তু এই চ্যানেলের মধ্যে আমি দিয়ে থাকি। এবং প্রকল্পের টাকা, কোন প্রকল্পের টাকা কবে দেওয়া হচ্ছে না হচ্ছে, চাকরির তথ্য প্রতিনিয়ত ডাব্লিউবিপি, কেপি, নার্সিং, তারপর এনএম, জিএনএম যত কিছু আছে সম্পূর্ণ তথ্য আমি দিয়ে থাকি ডাব্লিউবিপি, কেপি, ঠিক আছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবা, খুবই কাজে দিবে তোমাদের। তো তোমরা এটা দেখতে পাচ্ছ সবগুলোর জন্য তোমাদের এখানে ডান থাকে। ও আরেকটা কথা ভাই, আমার চাকরির তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে রাখবে, ওখানে প্রতিনিয়ত চাকরির তথ্য কিন্তু দিয়ে থাকি, ঠিক আছে। এবং আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। তারপরে তোমাদের ওই সাবমিটের পর তোমাদের হয়ে যাবে এখানে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ডেড বাই HOY, ঠিক আছে। তোমাদের এখানে HOY হয়ে যাবে, ফরওয়ার্ডেড বাই HOY। তারপর তোমার স্ট্যাটাসটা কিন্তু পরিবর্তন হয়ে তোমাদের হয়ে যাবে, এখানে অ্যাপ্রুভ করে দিবে। এই যে অ্যাপ্রুভটা যখন হয়ে যাবে, তো অ্যাপ্রুভ যদি হয়ে যাবে, অ্যাপ্রুভ হওয়ার সাথে কিন্তু তোমাদের এখানে চলে আসবে এখানে এই অপশানটা অ্যাপ্লিকেশান স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার, মানে তুমি টাকা পেয়ে যাবে মোটামুটি 7 দিনের মধ্যে। এই অপশান যদি চলে আসে তাহলে মোটামুটি 7 দিনের মধ্যে তুমি কিন্তু টাকাটা পেয়ে যাবে, গত 7 দিনের মধ্যে, ঠিক আছে। বেশি সময় নিব না, একটু ছোটো একটু ভিডিও বানালাম, তথ্য দিলাম ভাই। তো ভিডিওটা অবশ্যই লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, বন্ধুদের সাথে শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে। জয় হিন্দ, বন্দে মাতরম।